এমন দৃশ্য হাসপাতালের বেড কিংবা বারান্দায় অনেকেই দেখেছেন। তবে শিশু জোনায়েদের চিত্র একেবারেই ভিন্ন। হাসপাতালে নয়, তার অক্সিজেন চলছে রাস্তার পাশে ফুটপাতে। জন্ম থেকেই মেরুদণ্ড বাঁকা, তার উপর শ্বাসকষ্ট। অভাবের সংসারে এ যেন মরার উপর খাঁড়ার ঘা। রাস্তার উপরে একটা কাপড় বিছিয়ে অসুস্থ সন্তানকে শুয়ে রেখেছেন শহীদ মিয়া। অভাব অনটনের সংসারে চাইলেও পারছেন না চিকিৎসা করাতে, তাই সহযোগিতার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তিনি। আজকে দীর্ঘ ৮ বছর ধরে আমার এই বাচ্চাটা লইয়া আমি খুব বেফানার মধ্যে ফুরি গেছি। এই পর্যন্ত বাচ্চাটারে অনেক চিকিৎসা করিয়া আমি কিচ্ছু করতে পারতাম না। এই পর্যন্ত আজকে ৮-৯ মাস ১১ মাস ধরে বাচ্চাটারে লইয়া তার হাত বাড়ি গেছে, দুর্বলতা বাড়ি গেছে, তার শ্বাসকষ্টও বাড়ি গেছে। এটা কন্টিনিউ ২৪ ঘন্টা দেওয়া লাগে, প্রতিদিন ২,০০০-১৫০০ তার তুলে খরচ করা লাগে। জোনায়েদের বাবা শহীদ মিয়া জানান, ১১ মাস ধরে ফুসফুস থেকে সরাসরি শ্বাস নিতে কষ্ট হচ্ছে জোনায়েদের, যার কারণে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একটি সিলিন্ডার গ্যাস ৩ দিন পর্যন্ত চলে। জোনায়েদের অপারেশন করতে প্রয়োজন ১০ থেকে ১২ লাখ টাকা, যা খরচ করার সামর্থ্য তার নেই। এই পর্যন্ত ১১ মাস হয়ে গেছে, তার লইয়া আমি খুব অসুবিধার মাঝে পড়ে গেছি। বাচ্চাটার চিকিৎসা বাবদে লইয়া তার হাত পাও ব্যথা, তার শরীরেও ব্যথা, প্রতিবন্ধী সমস্যা। এখন অনেক টাকা পয়সা লাগে। এখন তার অপারেশন করতে হইলে ১০-১২ লাখ টাকা তার তোলে খরচ করা লাগে। আমি খুব গরিব, অসহায়। জন্মের পর থেকেই জোনায়েদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়। বয়স বাড়ার সঙ্গে বাড়ছে শিশু জোনায়েদের ফুসফুসের সমস্যা। শারীরিক অবস্থা কখনো ভালো থাকে, আবার ঘটে অবনতি। সেই ছেলেটা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। এই ছেলেটাকে আপনারা আল্লাহ বছরা জাতীয় উদ্যানে যারাই টুরিস্ট আসবেন সাহায্য করবেন। আপনারা জানেন মানুষ মানুষের জন্যই। মৌলভীবাজার জেলার সকল জনৈক ব্যক্তিদেরকে আমি আহ্বান করব, তাকে যেন চিকিৎসার সঠিক ব্যবস্থা করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামের বাসিন্দা শহীদ মিয়া পেশায় একজন দিনমজুর। সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্থানীয়দের কাছ থেকে সহায়তা নিয়ে অক্সিজেন দিয়ে যাচ্ছেন। সন্তানের সুচিকিৎসার জন্য দেশের বিত্তবান ও সরকারের কাছে আবেদন জানিয়েছে এই অসহায় বাবা। কিছু কাম কাজ করতাম, কিছুই করতে পারি না। বাচ্চাটারে লইয়া অসহায় পড়ে গেছি। আমি এই লাউয়াছড়া পার্কের মাঝে আইছি বাচ্চাটারে লইয়া সাহায্য তোলার লাগি। এটা দিয়েও খাবার করা যায় না বাচ্চাটারে। এখন আমি অসহায় হয়ে গেছি। বাংলাদেশ সরকারের কাছে আমার অদূর আবেদন, আমারে একটু সাহায্য করবা আমার বাচ্চাটার দিকে চাইয়া। আমার বাচ্চাটার খুব অবস্থা খারাপ। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবে এমনটাই প্রত্যাশা শিশু জোনায়েদের। সালাউদ্দিন শুভর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।